বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যারা ট্রেজার এনএফটি ইউজার রয়েছি তাদের মনে একটাই প্রশ্ন, আমাদের কি উইথড্রল আসবে? আমরা প্রত্যেকেই ইতিমধ্যে জানি ট্রেজার এনএফটি 24 তারিখ থেকে কোনো উইথড্রল দিচ্ছে না। উইথড্রল দিচ্ছে সেইগুলো যেগুলো খুবই ছোটো ছোটো অ্যামাউন্ট রয়েছে, যেমন 50 থেকে 100 ডলারের মধ্যে। সেই ডলারগুলো উইথড্রল হিসাবে 2-1টা দিচ্ছে এবং সেইটাই প্রমাণস্বরূপ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে এবং আমাদের মনে কোম্পানি এই বিশ্বাসটা জাগানোর চেষ্টা করছে যে ট্রেজার এনএফটি এখনও পর্যন্ত উইথড্রল দিচ্ছে। কিন্তু লেটেস্ট আপডেট যদি আমরা দেখি, আজকেই আবার আপডেট এসেছে ট্রেজার এনএফটি তাদের নেক্সট উইথড্রল দেবে 360 ঘন্টার মধ্যে। যদি এইটা আমরা দিনের হিসাবে ক্যালকুলেশন করি তাহলে আসছে 15 দিন। এই রকম অ্যাপ্লিকেশন 15 দিন পরে কিন্তু কখনোই উইথড্র দেয় না। আর একটা জিনিস এখানে খুব লক্ষ্য করার মতো, সেটা হলো ট্রেজার এনএফটি কিন্তু ডিপোজিট সিস্টেম এখনও পর্যন্ত চালু রেখেছে। শুধুমাত্র উইথড্রল সিস্টেমটা তারা বিভিন্ন অজুহাতে বন্ধ রেখেছে। প্রথমে তারা সোলানা ব্লকচেন অ্যাড করলো এবং সেই সোলানা ব্লকচেন প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে অ্যাড করতে হবে। সোলানা ব্লকচেন TRC20 এবং BIP20 সঙ্গে অ্যাড করার মাধ্যমে উইথড্রল কিন্তু 72 ঘন্টা পিছিয়ে যাবে। অর্থাৎ সোলানা ব্লকচেন ঠিক যে সময়ে অ্যাড করবে সেই সময় থেকে 72 ঘন্টা পিছিয়ে যাবে তোমার উইথড্রল। সুতরাং এই 72 ঘন্টার মধ্যে তুমি কোনো উইথড্রল চাপাতে পারবে না। যখন তুমি 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে উইথড্রল চাপাবে, তারপর থেকে ম্যাক্সিমাম 360 ঘন্টা বা 15 দিন লাগবে উইথড্রল হতে, এটাই কোম্পানি ক্লেম করেছে। সুতরাং আমরা যে নেক্সট উইথড্রল পাবো এর কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আমরা ধরে নিতে পারি ট্রেজার এনএফটি এই মুহূর্তে এসে বন্ধ হয়ে গেল, এটা আমরা ধরে নিতে পারি। 99% গ্যারেন্টি দিয়ে কথা বলাই যায়। এছাড়াও ট্রেজার এনএফটি কিন্তু আজকে আরও একটি নতুন অফার নিয়ে এসেছে, সেটা হলো নতুন অ্যাকাউন্ট জয়নিং অফার। যদি তোমরা নতুন অ্যাকাউন্টে কাউকে জয়নিং করাও তাহলে রিওয়ার্ড হিসাবে $50 দিচ্ছে। যদি $100 ডিপোজিট করা হয় কোনো বন্ধুর অ্যাকাউন্টে এবং তাকে যদি রেফার করা হয় তাহলে বোনাস হিসাবে $50 দিয়ে দিচ্ছে। এটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। $100 ডিপোজিট করিয়ে যদি $50 বোনাস পাওয়া যায় তাহলে কোম্পানির এখান থেকে কোনো প্রফিট থাকবে না। সুতরাং এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে কোম্পানি থাকার আর কোনো চান্স নেই। নইলে এই রকম বিরাট বিরাট অফার কিন্তু কোনো কোম্পানি দিতে পারে না। তাছাড়াও আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি, কোম্পানি গত 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত একটা অফার লঞ্চ করেছিল, যেখানে $86 ডিপোজিট করলে $86 রিওয়ার্ড দেওয়া হচ্ছিল, যেখানে $169 ডিপোজিট করে $169 রিওয়ার্ড দেওয়া হচ্ছিল, যেখানে $369 $369, $569 $569, এইভাবে ডাবল কিন্তু কোনো কোম্পানি দিতে পারে না, দেওয়া সম্ভব নয়। এর সঙ্গে সঙ্গে যারা যে কোনো দুটো অফারে পার্টিসিপেট করেছে তাদের কোম্পানি একটা ব্লাইন্ড বক্স দিচ্ছিল। সেই ব্লাইন্ড বক্স থেকে অনেকেই $2000 থেকে $10,000 পর্যন্ত পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে আমাকে দিয়েছে $4,512। এখানে আমি $86.5 ডিপোজিট করে $86 এবং $169.5 ডিপোজিট করে $169 আমি রিওয়ার্ড হিসাবে পেয়েছি। এই দুটো ডলার ডিপোজিট করার জন্য আমাকে ব্লাইন্ড বক্স স্বরূপ $4,512 রিওয়ার্ড দিয়েছে, যেটা শুধুমাত্র একটা সংখ্যা হিসাবেই কাউন্ট হবে, যেটা কোনোদিনই কিন্তু উইথড্র সম্ভব নয়। তাছাড়াও দেখতে পাচ্ছ 24 তারিখে আমি কিন্তু BIP20 অ্যাড্রেসে উইথড্র চাপিয়েছিলাম, যেটা এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে $422। আমার অ্যাকাউন্ট অনুপাতে $422 কিন্তু এমন বিরাট কিছু অ্যামাউন্ট নয়। এই ডলারটা উইথড্র হয়ে যাওয়াই উচিত ছিল। কোম্পানি যেহেতু তাদের পরিকল্পনায় এই অ্যাপ্লিকেশন আর রান করাবে না, তাই এত বড় বড় ডলার তারা উইথড্র আর দেবে না। যদিও উইথড্র দিয়ে থাকে এক আধটা, সেইটা শুধুমাত্র কোম্পানির প্রচার করানোর জন্য। এছাড়া কোম্পানির কোনো নেক ইচ্ছা নেই যে তারা এই কোম্পানিকে আর এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও যেহেতু উইথড্রল 15 দিন আরও পিছিয়ে দিয়েছে, এই 15 দিনের মধ্যে কোম্পানি চাইছে যতগুলো লোক ডিপোজিট করতে পারে ততগুলো ডলারই কিন্তু তাদের ওয়ালেটে জমা হবে, তাদের অ্যাকাউন্টে জমা হবে এবং 15 দিন পেরিয়ে যাওয়ার পরে কোম্পানি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আর রান করাবে না। আমরা 24 তারিখে অফারে দেখতে পেয়েছিলাম $86 $86 এক্সট্রা দিচ্ছিল। সেই অফারটা কিন্তু 26 তারিখ অবধি ভ্যালিড ছিল এবং সেখানে 1 লাখ কপি ছিল। এখনও আমরা দেখতে পাচ্ছি যেই অফারটা এখনও চলছে, অর্থাৎ 30 মার্চ পর্যন্ত এক্সটেন্ড করছে। প্রতিটা দিন যাচ্ছে এই অফারটা কিন্তু আরও এক্সটেন্ড হচ্ছে। সুতরাং কোম্পানি চাইছে তাদের কাছে প্রচুর মানুষে প্রচুর ডলার ডিপোজিট করুক, কেননা তারা এই মুহূর্তে ট্রেজার এনএফটিতে আর কোনো উইথড্রল দেবে না। এখানে যত ডলার ডিপোজিট হবে সেটাই কিন্তু কোম্পানির প্রফিট। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের সাজেশন দেবো, তোমরা ট্রেজার এনএফটিতে আর $1 ডিপোজিট করবে না বা নতুন কোনো বন্ধুকে রেফার করে ডলার ডিপোজিট করাবে না, কারণ এইটুকু আমরা ক্লিয়ার হতে পেরেছি যে কোম্পানি আর চলবে না। সুতরাং এখানে তোমরা যে ডলারটাই ডিপোজিট করবে সবটাই কিন্তু নষ্ট হবে। নিজেদের কষ্টার্জিত টাকা থেকে ডলার ডিপোজিট করে তোমরা কিন্তু এই ফ্রড অ্যাপ্লিকেশনে আর ফাঁসবে না। কোম্পানির উইথড্র দেওয়ার চান্স 0% বলা যায়।
এই রকম কোম্পানি এর আগেও আমরা অনেকগুলো দেখেছি, যে কোম্পানিগুলো চলে যাওয়ার আগে ঠিক এই রকমই স্কিম বার করতো এবং ডিপোজিট চালু রেখে উইথড্রলটা বন্ধ করে দিত। এই কোম্পানিটাও কিন্তু সেই একই পথে হাঁটছে। সুতরাং এটুকু আমরা ধরে নিতে পারি, ট্রেজার এনএফটির সঙ্গে আমাদের জার্নি বা আমাদের ভালোবাসা এখানেই শেষ হলো। এখানেই আমরা ট্রেজার এনএফটিকে টাটা বাই বাই বলে দিতে পারি। সুতরাং তোমরা ট্রেজার এনএফটি নিয়ে আর কোনো ভাবনা চিন্তা করো না। যে যেমন নিজের কাজ করছিলে নিজের কাজে মনোনিবেশ করো। ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন এবং এখানে পড়ে থাকা ডলার যতক্ষণ তোমার মাথায় থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার চিন্তা হয়েই থাকবে যে ডলারটা কখন উইথড্রল হবে। আমরা দেখেছি যে এরা উইথড্রল কিন্তু আরও 15 দিন পিছিয়ে দিয়েছে। সুতরাং এই নেক্সট 15 দিন তোমার মনের মধ্যে আশা জেগেই থাকবে যে 15 দিন পরে আমার ডলারটা উইথড্র হবে। আদতে কিন্তু মোটেই এই ডলারটা আর উইথড্র হবে না। সুতরাং এটা নিয়ে আশা করা একেবারে বেকার হবে। অনেকেই আমার সঙ্গে একমত নাও হতে পারো। অনেকেই বলতে পারে ট্রেজার এনএফটি যদি উইথড্রল নাই দেবে তাহলে নতুন ব্লকচেন সোলানাকে অ্যাড করলো কেন। এখানে আমি বলবো সম্পূর্ণটাই মাইন্ড ওয়াশ বা ব্রেন ওয়াশ করা। এখানে আরও অনেকে বলতে পারো ট্রেজার এনএফটি উইথড্রল যদি নাই দেবে তাহলে অ্যাপেল স্টোরে ফিরে আসলো কেন। এক্ষেত্রে আমি বলবো এটাও একটা মাইন্ড ওয়াশ। এগুলো সব প্রি প্ল্যান্ড, অর্থাৎ আগে থেকেই প্ল্যান করা ছিল যে ডিপোজিট চালু রেখে আমরা উইথড্রল বন্ধ করে দেবো এবং তারপরে নতুন একটা ব্লকচেন অ্যাড করব এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপেল আই স্টোরে ফিরিয়ে আনবো, যাতে করে মানুষের মনে এই বিশ্বাসটা থাকে যে ট্রেজার এনএফটি অনবরত আপডেট নিয়ে আসছে এবং কাজ করে যাচ্ছে। মানুষের এই বিশ্বাসটাকে কাজে লাগিয়েই কিন্তু ট্রেজার এনএফটি মানুষের কোটি কোটি ডলার ইনভেস্ট করিয়ে নেবে এবং তারপরে এখান থেকে $1 উইথড্র দেবে না। আজ মার্চের 30, আজকে স্যালারি আসার কথা রয়েছে স্টার অ্যাম্বাসাডারদের। হয়তো এটা খুব সম্ভব স্টার অ্যাম্বাসাডারদের আজকে স্যালারি দিয়েও দেবে, এমনকি ডাবল স্যালারিও দিতে পারে, যাতে করে মানুষের মনে আরও বিশ্বাস জন্মায় যে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন এখনও রান করছে। এবং তারপরে মানুষ পাগলের মতো ডলার ডিপোজিট করতে থাকবে এবং নতুন বন্ধুদের এখানে আমন্ত্রণ জানাবে। আখেরে কিন্তু লাভ কোম্পানিরই হবে। একজন স্টার অ্যাম্বাসাডারকে $300 বা $600 স্যালারি দিয়ে তার কাছ থেকে বা তার নিচে থেকে যদি কোম্পানি $2000 ডিপোজিট পায় তাহলে এখানে কোম্পানির কিন্তু প্রচুর লাভ হয়ে গেল। সুতরাং স্যালারি না দেওয়ার কোনো কারণ নেই। স্যালারি দিলেই যে কোম্পানি ভবিষ্যতে উজ্জ্বল দেবে এমন কোনো নিশ্চয়তা নেই। সুতরাং তোমরা এই অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো চিন্তাভাবনা করো না। যে যেমন নিজের কাজ করছিলে নিজের কাজে মনোনিবেশ করো, আর এইটুকু মাথার মধ্যে গেঁথে নাও ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন নেক্সট টাইমে আর কোনো উজ্জ্বল দেবে না। হয়তো মাঝে মাঝে ছোটো ছোটো অ্যামাউন্টের ডলারগুলো উজ্জ্বল দিয়ে তোমাদের মনে আবার বিশ্বাস জাগাতে পারে যে ট্রেজার এনএফটি উজ্জ্বল দিচ্ছে, হয়তো আমার উজ্জ্বলটাও 15 দিন পরে চলে আসবে। আসলেই কিন্তু 15 দিন পরে কোনো ডলার উজ্জ্বল আসবে না। কোম্পানি তাদের অ্যাপ্লিকেশন শাট ডাউন করে দেবে। ট্রেজার এনএফটির ছোটো ছোটো আপডেটগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি। সুতরাং নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং সেখানে ছোটো ছোটো আপডেটগুলো পেতে পারো। আমি তোমাদের সঙ্গে ওখানে 1-to-1 কথাও বলতে পারি। সুতরাং নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ট্রেজার এনএফটির হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, যেখানে আমি আরও ছোটো ছোটো আর্নিং অ্যাপ্লিকেশনের রিভিউ করে থাকি এবং সেখান থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট তোমরা প্রতিদিন আর্নিং করতে পারবে। ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে আমি বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে বলে থাকি, যেখান থেকে তোমরা প্রতিদিন কিছু না কিছু অ্যামাউন্ট আর্নিং করতে